আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন স্বাদের নতুন রকমের পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে বুন্দিয়া দিয়ে ভীষণ সুস্বাদু করে পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠার স্বাদ অন্যরকম, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অনেক টেস্টি হয়। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে সুজি ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। চুলার আঁচ একদম লো আঁচে করে এখন আমি 3-4 মিনিট ভেজে নেব। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে, যেন পুড়ে লাল হয়ে না যায়। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি আগে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। 2 কাপ দিয়ে দিচ্ছি। 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ দিতে হবে। আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আমি নেড়েচেড়ে ডো বানিয়ে নেব। এই সময় কিন্তু চুলার আঁচ লো আঁচে রাখতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন ভালো করে মথে নিচ্ছি। একদম মসৃণ করে একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে আমি অর্ধেক ফেরিতে নিয়ে আমি গোল করে রুটি বেলে নেব। ময়দা লাগিয়ে নিতে হবে, তাহলে বেলতে সুবিধা হবে। পাতলা করে আমি বড় রুটি বেলে নিব। ডোটা কিন্তু নরম করা যাবে না, একটু শক্ত করতে হবে, তাহলে রুটি বেলতে সুবিধা হবে। এখন আমি কুকি কাটার দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি। গ্লাস দিয়েও কেটে নেওয়া যাবে। এরকম করে সবগুলো আমি কেটে নিয়েছি। এখন এখানে আমি বুন্দিয়া নিয়েছি। আমি বুন্দিয়া বাড়িতে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিনা বুন্দিয়াও নিতে পারেন, যে প্যাকেটে কিনতে পাওয়া যায়। বাড়িতে চিনি শিরার মধ্যে দিলেই কিন্তু হয়ে যায়, ওগুলো দিলেও দিতে পারবেন। এখন আমি এইরকম করে পরিমাণ মতো দিয়ে আর একটা উপরে লেচি দিয়ে আমি সাইড দিয়ে ভালো করে চেপে চেপে তারপরে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তাহলে ভাজার সময় খুলে যাবে না, দেখতেও সুন্দর লাগবে। আমি 2 সাইডেই ডিজাইন করে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিব। নিয়ে একটা একটা করে দিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে যখন এইরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে। বেশি কড়া করে ভাজার প্রয়োজন নাই, হালকা এরকম ভেজে নিলেই হবে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলো আমি এক সাইডে রেখে দিব, দিয়ে মালাই তৈরি করে নিব। আগে থেকেই চুলায় প্যানে 1 লিটার দুধ জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনির টুকরা। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আপনারা চাইলে শুধু চিনিও দিতে পারেন, আবার চাইলে শুধু খেজুরের গুঁড়ো দিতে পারেন। আমি দুইটাই দিব। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1/4 কাপ। মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। দিয়ে এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। তারপরে পিঠাগুলো দিয়ে আমি 3 মিনিট জাল করব। বেশি জাল করার প্রয়োজন নাই, 3 মিনিট জাল করে নিলেই হবে, যেহেতু সুজির পিঠা। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। সাথে সাথেই খাওয়া যাবে। ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম। পিঠাগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে। এখন আমি পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। ভীষণ মজা, নরম তুলতুলে বুন্দিয়া পিঠা। এভাবে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।